নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং এবং আমাদের প্রাত্যহিক জীবনে আমরা দেখি এরকম একটা জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা হলো রিভার্স অসমোসিস। দেখো, তোমরা অনেক সময় কেন্ট আরওর কথা শুনেছো, ওয়াটার পিউরিফায়ার, তাই না? ওই যে আরও কথাটা, ওই আরও কথাটা কিন্তু হচ্ছে রিভার্স অসমোসিস। আজকে আমরা এই রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অসমোটিক প্রেসারটা কি। অসমোটিক প্রেসারটা কি? তাহলে আগে আমাদেরকে এই অসমোটিক প্রেসার সম্বন্ধে জানতে হবে, তাই না? দেখো, আমরা অসমোসিসটা পড়েছি, অভিস্রবণ পড়েছি, তাই না? আমরা সেটাকে আরেকবার রিমাইন্ড করি যে ধরে নাও এটা হচ্ছে একটা ইউ আকৃতির একটা নল, ঠিক আছে? এই নলের মধ্যে আমরা কি করলাম? এই নলের মধ্যে আমরা দুটো বা দু রকমের আমরা সলিউশন নেব। এখানে যে সলিউশনটা নেব সেই সলিউশনটা হচ্ছে কি সলিউশন? এটা হচ্ছে হাইপোটনিক সলিউশন আর এটা হচ্ছে হাইপারটনিক সলিউশন, তাই না? তার মানে এখানে যে কনসেন্ট্রেশনটা, এই কনসেন্ট্রেশনটা এখানে হচ্ছে লো আর এখানে কনসেন্ট্রেশনটা হচ্ছে হাই, ঠিক আছে? আর আমরা অসমোসিস যখন পড়েছিলাম, সেই অসমোসিসে আমরা প্রথমেই বলেছিলাম যে মনে রাখার জন্য শর্ট্রি যে সবসময় ওই যে সলভেন্টটা, ওই যে জলটা সবসময় কোত্থেকে কোথায় যাবে? সবসময় হাইপো থেকে হাইপারের দিকে যাবে। আমরা বলেছিলাম যে মনে রাখবে হাইপো থেকে হাইপারের দিকে সবসময় সলভেন্টটা রান করবে ভায়া কি? ভায়া এসপিএম বা সেমি পারমিয়েবল মেমব্রেন। এটা আমি বলেছিলাম মনে রাখার জন্য, তাই না? এটা মনে রাখবে। তাহলে এখানে সেম ঘটনা ঘটবে। এটা হচ্ছে এসপিএম বা সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে সলভেন্টটা কোথা থেকে কোথায় রান করবে? এই দিক থেকে এই দিকে রান করবে। এই যে লো কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে রান করছে কে? সলভেন্ট মানে জল। নিয়ে যখন অসমোসিসটা ঘটেনি তখন আমি দেখছিলাম দুটো একদম সমান সমান জায়গাতে রয়েছে, মানে এইটা এবং মানে এই জলের যে তোমার লেভেলটা আর এই জলের যে লেভেলটা, এটা কিন্তু একদম সমান জায়গাতে ছিল। কিন্তু যখন সলভেন্টটা এদিকে রান করছে, আস্তে আস্তে আমরা কি দেখব? আস্তে আস্তে আমরা দেখব এই যে জায়গাটা যেটা এখানে ছিল আগে, সেটা কিন্তু আস্তে 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 উপরের দিকে উঠবে এবং এতটা এলো। এবং ঠিক সেম ঘটনা এখানে ঘটবে, যেটা আগে এত দূর ছিল সেই জলটা তো রান করছে এইদিকে, এবং সে রান করতে করতে জলের লেভেলটা কিন্তু এত দূরে এসে দাঁড়ালো। এটা একদম সেম হবে, তাই না? বললাম এটা এইচ, তাহলে এটাও কি হবে? এটাও হবে এইচ, তাই না? তার মানে এখানে সলভেন্টটা রান করার জন্য জল যতটা নামলো, এখানে সলভেন্টটা অ্যাড হওয়ার জন্য জলের স্তরটা কিন্তু ততটাই উপরের দিকে উঠলো, তাই না? তাহলে এই যে এখানে যতটা প্রেসার ইউজ করার জন্য এখানে সলভেন্টটার যে লেভেলটা বা স্তরটা উপরে উঠলো, সেইটাকে বলা হয় অসমোটিক প্রেসার। অর্থাৎ এখানে এইচ যতটা জল স্তর উপরের দিকে উঠলো সেইটাই হচ্ছে অসমোটিক প্রেসার, ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে এইটাই কিন্তু হচ্ছে অসমোটিক প্রেসার, যে সলভেন্ট যখন লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে রান করছে তখন জল স্তরটা যতটা উপরের দিকে উঠলো হাই কনসেন্ট্রেশনের দিকে, সেটাই হচ্ছে অসমোটিক প্রেসার, ঠিক আছে? তারপরে তাহলে অসমোটিক প্রেসার আমরা জানলাম। এইবারে আমরা রিভার্স অসমোসিসটা জানবো। কি জিনিস? দেখো, সেম ঘটনা আবার করছি আমি। এখানে আমি একটা ইউ আকৃতির টানেল নিলাম, মাঝখানে একটা এসপিএম দিয়ে আলাদা করলাম। সলভেন্ট কোন দিকে রান করবে তোমরা জানো? হাইপো থেকে হাইপারের দিকে রান করবে, তাহলে এই দিকে রান করবে, তাই না? যে কারণে একটা প্রেসার সৃষ্টি হবে, যে প্রেসারটাকে আমরা বলেছিলাম অসমোটিক প্রেসার, যে কারণে জল স্তরটা উপরের দিকে উঠছিল হাইপারের দিকে এবং হাইপার দিকে জল স্তরটা নিচের দিকে নামছিল, ওটা ছিল অসমোটিক প্রেসার। এইবারে ভাবো, যদি আমি হাইপারের দিকে একটা প্রেসার পুট করি, তাহলে পরে কিন্তু সলভেন্টটা যেটা হাইপো থেকে হাইপারের দিকে যাচ্ছিল সেটা কিন্তু আর যাবে না, কারণ প্রেসারটা আমি এই দিকে দিচ্ছি। তখন কিন্তু সঙ্গে সঙ্গে
এইখান থেকে যে সলভেন্টটুকু বেঁচেছিল সেই সলভেন্টটুকু কিন্তু এই দিকে রান করবে, অর্থাৎ হাইপার থেকে হাইপোর দিকে রান করবে। কখন? যখন আমি এখানে একটা প্রেসার অ্যাড করব, তাই না? যেই আমি বেশি কনসেন্ট্রেশন বা হাইপারটনিক সলিউশনের উপরে একটা প্রেসার অ্যাড করব, তাহলে ওই হাইপারটনিক সলিউশনের যে সলভেন্টটা ছিল, যে জলটা ছিল, সেটা কিন্তু হাইপোটনিকের দিকে রান করবে, ঠিক অসমোসিসের বা অভিস্রবণের বিপরীত। তাই আমি এই ঘটনাটাকে বলেছিলাম রিভার্স অসমোসিস, তাই না? কেন রিভার্স অসমোসিস? এমনিতে আমরা জানি নরমাল অসমোসিসে হাইপো থেকে হাইপারের দিকে সলভেন্ট রান করে, কিন্তু যখন আমরা হাইপারের দিকে একটা প্রেসার অ্যাড করছি তখন কিন্তু সলভেন্টটা হাইপার থেকে হাইপোর দিকে রান করছে। এই ঘটনাটাকেই বলা হয় রিভার্স অসমোসিস। এইবারে আমাদের যে কেন্ট আরও বা পিউরিফায়ার যেটা, সেখানে কোথায় আরোটা কিভাবে কাজ করে সেটাও একবার দেখে নিই। দেখো সেম একটা ঘটনা ঘটবে, ধরলাম ওই ঠিক সেম ভাবে আমরা এখানে কি করলাম, এখানে দুটো আলাদা আলাদা কন্টেনার নিলাম, বা একটা কন্টেনারকে আমরা দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করলাম, কি দিয়ে? এসপিএম দিয়ে আলাদা করলাম, বা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আলাদা করলাম, তাই না? যার মধ্যে দিয়ে শুধুমাত্র সলভেন্ট রান করতে পারবে। নিয়ে এখানে আমরা সল্ট ওয়াটার নিলাম, মানে এখানে সল্ট প্লাস ওয়াটার আছে, আর এখানে পিওর ওয়াটার আছে, ঠিক আছে? আমরা তাহলে কোনটা হাইপোটনিক কোনটা হাইপারটনিক? যেটা পিওর ওয়াটার সেটা হবে হাইপোটনিক, তাই না? আর যেটা সল্ট ওয়াটার সেটা হবে হাইপারটনিক। ওকে, এইবারে আমরা কি জানি? আমরা নরমালি জানি যে নরমালি অসমোসিস প্রসেসে কিন্তু পিওর জলটা সল্ট ওয়াটারের দিকে রান করবে, তাই না? এটা আমরা জানি, এটা হবে নরমাল অসমোসিসের ক্ষেত্রে, তাই তো? কিন্তু যদি আমরা এই যে সল্ট ওয়াটার যেটা আমরা দেখলাম, এখানে যদি আমরা একটা প্রেসার পুট করি, এখানে যদি আমরা একটা প্রেসার পুট করি, এখানে আমরা একটা প্রেসার পুট করলাম, প্রেসার পুট করার জন্য দেখা যাচ্ছে এই দিককার যে সল্ট ওয়াটারের মধ্যে যে জলটা ছিল, সেই জলটা কিন্তু আস্তে আস্তে পিওর ওয়াটারের দিকে চলে আসবে, এবং যত প্রেসারটা বাড়াবো আস্তে আস্তে সমস্ত জলটাই কিন্তু কোন দিকে চলে আসবে? পিওর ওয়াটারের দিকে চলে আসবে। এবং এই দিকে শুধু কি পড়ে থাকবে? এখানে শুধুমাত্র ওই সল্টটা পড়ে থাকবে, তাই না? তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা সমুদ্রের জল বা কোনো সল্ট জাতীয় যে ওয়াটারগুলো, সেই লবণাক্ত ওয়াটারগুলো থেকে কিন্তু আমরা পিওর ওয়াটারটাকে বের করে আনতে পারি। কোন প্রসেসে? রিভার্স অসমোসিস প্রসেসে। যদি আমরা হাইপারটনিকের উপর একটা প্রেসার পুট করি, তাহলে ওই যে সল্ট ওয়াটারের মধ্যে যে পিওর ওয়াটারটা, সেই পিওর ওয়াটারটা এসপিএম এ পার করে হাইপোটনিকের দিকে চলে আসছে আস্তে আস্তে, তাই না? প্রসেসটা কিন্তু একদম অসমোসিসের বিপরীত ঘটছে। তার জন্য আমরা এই প্রসেসটাকে বলছি রিভার্স অসমোসিস। যদি আমরা বলি কি কোথায় এটা অ্যাপ্লাই করব, আমরা ওই যে সমুদ্রের লবণাক্ত জল বা কোনো অতিরিক্ত লবণাক্ত জল থেকে পিওর ওয়াটার মানে পরিশোধন করার জন্য কিন্তু আমরা আরও বা রিভার্স অসমোসিস প্রসেসটা ইউজ করি, ঠিক আছে? তোমরা কেন্ট আরও শুনে থাকবে, ওখানে কিন্তু রিভার্স অসমোসিস প্রসেসেই কিন্তু মানে জলটাকে পরিশুদ্ধ করা হয়। ওকে, তাহলে এটাই ছিল তোমাদের রিভার্স অসমোসিস প্রসেসটা। তাহলে তোমরা কটা অসমোসিসের নাম শুনেছো মানে সম্বন্ধে পড়লে? একটা হচ্ছে অন্তঃবিস্রবণ, বহিঃঅভিস্রবণ, একটা ছিল কোষান্তর অভিস্রবণ, আর এটা তোমরা পড়লে যেটা হচ্ছে রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ, ঠিক আছে? তো এটাই ছিল আজকে আমার ক্লাস। আমার ক্লাসে থাকার জন্য খুব ধন্যবাদ। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।